প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই জানেন এই জুলাই মাসে এবং গত কয়েকদিনে কিরকম পরিস্থিতি ঘটে গেছে আপনারা সবাই অভিহিত। আর অনেক কিছুকেই বিবেচনা করে মোটেও ভিডিও পাবলিশের কোনো অবস্থা ছিল না এবং আমাদের লাস্ট ভিডিও এসেছিল 11 তারিখে। বাই দ্য ওয়ে, ইটস নিউজ টাইম। চলুন টপিকে ফেরা যাক। তো বন্ধুগণ, আপনাদেরকে প্রথমেই বলে নিই, আপনি যদি একজন ইন্টেল লাভার হয়ে থাকেন, ইভেন আপনি যদি এনভিডিয়া অথবা এএমডি লাভারও হয়ে থাকেন, তো আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর একটা বিষয় মেনশন করা জরুরি, কারণ আমি এর আগের টেক নিউজটা আপলোড ঠিকই করেছি, কিন্তু পাবলিশ করার মতো সময় বা ফ্যাসিলিটি কোনোটাই পাইনি। হয়তোবা সেইগুলো একটু পুরাতন নিউজ হতে পারে, তবে হ্যাঁ, আমি দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন, হয়তোবা সেটাকেও আমি পাবলিশ করব। তো প্রথমের যে স্টোরিটি আসছে সেটি আসছে এনভিডিয়া, ইন্টেল এবং এএমডিকে কেন্দ্র করে, কারণ তারা হয়তোবা, বিশেষ করে এবার এনভিডিয়া হয়তোবা আবারও আমাদেরকে ধোকা দিতে পারে তাদের RTX 50 ক্লাসের কার্ড নিয়ে। অর্থাৎ তারা এবার হয়তোবা স্কিপ করে দিতে পারে এই বছরটিকে, কারণ অন্য যে সকল কোম্পানি আছে লাইক ইন্টেলের আর্ক গ্রাফিক্স অথবা এএমডির র্যাডিয়ন 8000 সিরিজ, সেইগুলো হয়তোবা 25 সালের প্রথমের দিকে বা মাঝামাঝি সময় এগুলো লঞ্চ হয়ে যাবে। তো এনভিডিয়া কেন ফাঁকা থেকে তারা আগেভাগেই লঞ্চ করে দেবে। তো তারাও হয়তোবা এক্সপেক্ট করছে যে CES 2025-এ এটাকে রিলিজ করে দিতে পারবে। অ্যাট দ্য লিস্ট তারা CES 2025-এ অ্যানাউন্স তো করে দিতে পারে, এরকমটাই কথা বলছে কোপার 7 কিমি, যার লিক সম্পর্কে বিশেষ করে এনভিডিয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী। বাই দ্য ওয়ে, কোপার 7 কিমির যেহেতু কথা চলছে, কেননা আরেকটি কার্ড নিয়ে কথা বলা যায়। ইয়েস, আমি কথা বলতে যাচ্ছি RTX টাইটান গ্রাফিক্স কার্ড নিয়ে। অর্থাৎ আপনারা এর আগে টাইটান RTX দেখেছেন 2000 সিরিজের। তো অনেকেই এখানে কথা বলছিল যে অ্যাডা টাইটান আসতে পারে, আর এরকমটা হয়তো বা মার্কেটে না আসলেও এটা এক্সিস্ট করে, এরকমটাই বলেছেন কোপার 7 কিমি। এক্স্যাক্ট টুইট দেখুন, দ্য বিগ থিংস এক্সিস্ট। আপনাকে সিম্পলি বিষয়টা বলি, এবার অ্যাডা ল্যাপলাসে যদি আমরা দেখতে নাও পারি বা নাও পারছি, তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাক ওয়েলে কিন্তু দেখার একটা সম্ভাবনা থাকবে, তাও আবার টপ এন্ড GB202 ডাইয়ের সাথে। বাকিটা সময়ের উপর। বাই দ্য ওয়ে, এই বিষয়ে কিন্তু রেড গেমিং টেপ আলোকপাত করেছিল, তার জবাবে কিন্তু কোপার 7 কিমি বিষয়টিকে একটু হাইলাইট করেছে। তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে AMD-কে কেন্দ্র করে, কারণ তাদের 7000 সিরিজে যে সকল গ্রাফিক্স কার্ড আছে সেগুলো হয়তো বা আরও অনেক ভেরিয়েন্ট নিয়ে আসতে পারে। লাইক বর্তমান সময়ে যেখানে EEC-তে লিস্টিং হয়েছে সেটি হচ্ছে SR-এর RX 7900, 7800 এবং 7700-এর মতো কিছু GPU। শুধু তাই না, এখানে আর একটা বিগ লিক কয়েকদিন আগেই এসেছিল যে এখানে 7950 XT এর আগে যেরকম আমরা দেখেছি সেরকম আরও অনেক কয়টা ভেরিয়েন্টে হয়তো বা নিয়ে আসতে পারে। আমি এখনও ওই বিষয়টি নিয়ে এখনও কনফার্ম না, যেহেতু এই কয়েকটা ভেরিয়েন্ট আমরা দেখতে পারছি, যেহেতু EEC-র লিক এর আগেও আমরা ভালোভাবে দেখতে পেরেছি। SR একটা ভালো কোম্পানি, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটা ভালো সাইন দেখতে পারি, যাতে নিচের গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস আর একটু ডিক্রিজ হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আমাকে ভালো লেগেছে যে RX 70 বা 7000 ক্লাসে যে সকল 50 XT গ্রাফিক্স কার্ডগুলো আসবে সেইগুলো আরেকটু প্রভাব বিস্তার করতে পারে বর্তমান গ্রাফিক্স মার্কেটে। তারপরের যে নিউজটি আসছে সেটি ওপেনএআই এর কাছ থেকে, আর তারা রোল আউট করে দিয়েছে তাদের আরেকটি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, হুইচ ইজ সার্চজিপিটি। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, তারাও সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে নামতে যাচ্ছে মাঠে। তবে এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু AI পাওয়ার্ড সার্চ ইঞ্জিন হতে চলেছে, সাধারণ কিন্তু গুগলের মতো না। বাই দ্য ওয়ে, এখানে বর্তমান সময়ের জন্য প্রোটোটাইপ হিসেবেই আছে, আর এখানে হেল্প লাগলে চ্যাটজিপিটির সাহায্য নিতেই পারে। তবে হ্যাঁ, আমি জানি না এটা কতটা অ্যাকুরেট হবে, আর শুধুমাত্র AI ফিচার বা AI রিলেটেড টাস্ক এতটাই প্রায়োরিটি পাচ্ছে যেটা ওপেনএআই এর মতো কোম্পানিকে দেখলেই বোঝা যায়। তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে AMD-র কাছ থেকে, আর AMD-ও যে অন্যান্য কোম্পানির মতোই করছে এটা না দেখলে বুঝতামই না। প্রথমে বলা হয়েছিল যে 9000 সিরিজের গ্রেনাইট রিচ CPU-গুলো আসার কথা, সেগুলো হয়তোবা 31 জুলাইয়ে রিলিজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা তারা ডিলে করে দিয়েছে, আর 2 সেকশনে কিন্তু তারা এবার CPU লঞ্চ করতে চাচ্ছে। তো AMD-র এবারে সবচেয়ে ইন্টারেস্টিং থিং বা ভালো জিনিসটি লেগেছে, এবার তারা লো এন্ড সিপিইউকে প্রথমেই লঞ্চ করে দেবে, লাইক Ryzen 5 9600X এবং Ryzen 7 9700X। এটা 8ই অগাস্টে আসতে চলেছে। আর যদি পরের কথা বলে তো সেক্ষেত্রে Ryzen 9 9900X এবং 9950
এক্স আসতে চলেছে 15 তারিখে, অর্থাৎ একসাথে তো লঞ্চ হচ্ছেই না, এটা একটা গুড থিং। সময় পাবো আমরা আর কি আমাদের জন্য বলছি। আর প্রথমেই হয়ে যাচ্ছে এবার লো এন্ড সিপিইউগুলো। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে যারা সাইবার ট্রাকের ফ্যান আছেন আর তার সাথে রাইজেনের, তো সেক্ষেত্রে আপনার জন্য সুখবর, সাইবার ট্রাক পিসি টেস্টেড হয়েছে, যেখানে সাইবার ট্রাক সদৃশ্য একটা কাস্টম বিল্ড পিসি দেখতে পারছেন। এটা আপনারা মিনি পিসি হিসেবেও ধরে নিতে পারেন। আর এখানে লাগানো আছে Ryzen 7 8845HS, যার এপিউর পাওয়ার সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। আর এটার এক্স্যাক্ট নাম হচ্ছে XPC। এখন আসি আমাদের মেইন প্রসঙ্গে, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের মধ্যে যারা ইন্টেলকে ভালোবেসে থাকেন, তো তাদের জন্য একটা ব্যাড নিউজ, কারণ ইন্টেল কয়েকদিন বলবো না, প্রায় এক সপ্তাহ বা তারও বেশি সময় থেকে যেটা ফেস করছে, তার সাথে আবার অ্যাড হয়েছে মাইক্রোসফট। তো সেক্ষেত্রে তাদের যে কি একটা অবস্থা হয়ে গেছে তারাই শুধুমাত্র বুঝতে পারছে। আর বিষয়টি আমি শর্টলি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। তো প্রথমে যদি ইন্টেলের সাইডে দেখি, তো তাদের যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো আছে 13 এবং 14 জেনের, উইচ ইজ Core i9 13900K বা এই সিরিজ, অথবা Core i9 14900 এর মতো সিপিইউ। আর এখানে কি হচ্ছিল, মাল্টিপল টাইম মানুষ একে ব্যবহার করার সময় ক্র্যাশ ফেস করছিল, অ্যান্ড তারা প্রথমের দিকে বুঝতেই পারছিল না আসলেই সমস্যাটা হচ্ছে কোথা থেকে। আবার অনেক গেমস দেখা গেছে যেগুলোতে DX12 এর সাপোর্ট ছিল, সেগুলো অনেক সময় ক্র্যাশ করে গেছে। এনভিডিআর জিপিইউকে পর্যন্ত VRAM এর শর্ট লিস্ট করে দিয়েছিল, যেটা অবশ্যই ছিল ইন্টেলের সমস্যা। আর এর মূলত মেইন সমস্যা ছিল স্ট্যাবিলিটি নিয়ে ইস্যু। আপনারা হয়তো বা লক্ষ্য করে থাকবেন, যারা আমার টেক নিউজকে ফলো করে থাকেন তারা অবশ্যই নিশ্চয়ই জানবেন যে এই সিপিইউগুলোর উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ইনস্টেবিলিটি বা হাই পারফরমেন্স অ্যাচিভ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়েছিল। তো সেগুলো তারা ইন্টেল কিন্তু বলেছিল যে এগুলো কয়েকটা ইউনিটে এরকমটা হতে পারে। তবে এই বিষয়টি আরেকটু আপনাদের সামনে যদি তুলে ধরি, এটা কিন্তু 22 এবং 23 সালেও এই বাক্সটা দেখা গিয়েছিল। তবে হ্যাঁ, এখন বলছে ইন্টেল আমরা এটাকে মাইক্রোকোডের মাধ্যমে, যেটা আর কি সমস্যা হয়েছিল অর্থাৎ ওভার ভোল্টিং করে দিচ্ছিল, সেটাকে হয়তো বা আমরা ফিক্স করে দেব। তবে রিয়েলিটি হচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত সলিড কোনো ফিক্স আসেনি। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি এতক্ষণ থেকে কি বলছি, আসলে কি বিষয় নিয়ে এরকমটা হচ্ছে। মূলত তাদের যে ফ্ল্যাগশিপ সিপিইউগুলো আছে, সেই সিপিইউগুলোর পারফরমেন্সকে একটু পুশ আপ করতে অটোমেটিকলি ওভারভোল্টিং হয়ে যাচ্ছিল। আর আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ওভারভোল্টিং যদি করা হয় আর যদি স্ট্যাবল না থাকে, তো আপনার সিপিইউ ডেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টিকে ভয়েড করে ফেলবেন, যেখানে আপনার কোনো দোষই ছিল না। অর্থাৎ আপনি নর্মালি একটা সিপিইউ নিয়ে চালাচ্ছেন, অটোমেটিকলি ওভারফোল্ড হয়ে যদি কিল হয়ে যায়, তো লসটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর সবচেয়ে খারাপ পার্ট হচ্ছে ইন্টেলের এতগুলো ইস্যু দেখার পরেও এখনো পর্যন্ত কোনো সিপিইউকে তারা রিকল করেনি। ইভেন হয়তোবা যারা নিচ্ছে এখন সিপিইউ, সবচেয়ে শেমের বিষয় এটিই লাগছে বর্তমান সময় তারা সেই সিপিইউগুলোর সেলকে না আটকে তারা এখনও সেল করে যাচ্ছে, যার ড্যামেজের ফলে ওয়ারেন্টি নাও ক্লেম হতে পারে। তাছাড়াও MSIর মতো কোম্পানির সামনে এগিয়ে এসেছে তাদের 13 এবং 14 জেনের বায়োসকে আরেকটু স্টেবল করার জন্য, অর্থাৎ তারা মিড অগাস্টেই তারা রিলিজ করে দিতে পারে তাদের বায়োস, যাতে সবগুলোই ঠিকঠাক থাকে, অর্থাৎ স্টেবল পর্যায়ে চলে আসে। তাছাড়াও টমাস হার্ডওয়্যারের মতো লোক বা কোম্পানি থেকে কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে কথা বলার জন্য কোম্পানির থ্রু। অ্যান্ড ইভেন আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে কিন্তু এর আগেও বলেছি, এনভিডিয়ার মতো কোম্পানিও কিন্তু তাদেরকে ওয়ার্ন করেছিল ইন্টেলকে যে আপনাদের এই দুইটা জেনারেশনে অনেক ত্রুটি থাকতে পারে, আপনারা ফিক্স করে ফেলুন। কিন্তু এনভিডিয়ার কথাও কিন্তু ইন্টেল ইগনোর করে গেছে, তার ফলে কিন্তু বর্তমানে ব্যাকল্যাশ খেয়ে যাচ্ছে। আর ইন্টেল কিন্তু এভাবে অনেকটা ডাউনের পর্যায়ে চলে গেছে। অ্যান্ড অবভিয়াসলি যারা AMD ফ্যান আছে তারা তো তাদেরকেই ফেভার করছে, অনেক মিম পেজে বা বড় বড় পেজে তারা শেয়ার করছে যে গো উইথ রাইজেন, বা বিভিন্ন ধরনের তারা আনঅফিসিয়াল ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি আপনাদের সবার মাথায় রাখা উচিত, যদি কম্পিটিশন না থাকে, ইন্টেল যদি ভালোভাবে দাঁড়াতে না পারে, তখন কিন্তু AMDর আপনারা চেহারাটা দেখতে পারবেন। কোনো কোম্পানি কিন্তু দুধে ধোয়া না। সে যাই হোক, আমরা মনে করছিলাম যে ফ্ল্যাগশিপ যারা সিপিইউ চালান তারা তো অনেক ধনী, তো তাদের তো হয়তো বা সমস্যা নাও হতে পারে, যদি তো একটা ডিভাইস কিল হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো বা তারাই ভুক্তভোগী। তবে বর্তমান সময় একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে, যেটা আসলেই সাধারণ জনগণ যারা বাজেট থেকে মিড রেঞ্জ ক্যাটাগরির পিসি বিল্ড করার চিন্তা করছেন বা অলরেডি করে ফেলেছেন, তাদের জন্য তো এটা একটা মারাত্মক চিন্তার বিষয়। কারণ 65 ওয়াট TDPর উপরের যে সকল সিপিইউ, সেগুলোও কিন্তু এফেক্ট করতে পারে বা এফেক্টেড হতে পারে।
বা মোট কথায় আপনাদের কাছে যদি এই 2 জেনারেশনের Core i5 এবং 7 এর টপ এন্ড ভেরিয়েন্টগুলো থেকে থাকে, আর সেখানে যদি আপনারা পাওয়ার লিড বাড়ানোর চেষ্টা করেন, তো সেগুলো কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে এরকমটাই ভার্জের মতো পপুলার একটি সাইট বিষয়টিকে আমাদের সামনে তুলে এনেছে। তবে এন্ড অফ দ্য ডে আমাকে যেই বিষয়টি সবচেয়ে খারাপ করেছে, যারা ভুক্তভোগী তারা হয়তো বা রিকলের ডাক নাও পেতে পারে। অ্যান্ড মাইক্রোসফটের যদি কথা বলি, তো সেক্ষেত্রে তাদের যে লাস্ট আপডেটটা ছিল, যেটা এতটাই ত্রুটিপূর্ণ ছিল যে হসপিটাল থেকে শুরু করে এয়ারপোর্ট, বড় বড় শপিং মল, কোম্পানি সবখানেই তারা একটা ব্যাকল্যাশ পেয়েছে। ইভেন অনেক বড় বড় কোম্পানি তো এটার জন্য কম্পেনসেশন চেয়েছে এবং কোর্টে পর্যন্ত গিয়েছে। তাহলেই বুঝুন ব্যাপারটি। আর আমি জানি না শুধু কেন এই ফালতু রকমের আপডেটগুলো মাইক্রোসফট রোল আউট করে দেয়। হ্যাঁ, আপনারা টেস্টিং করুন, আপনাদের ল্যাবে আপনাদের ফ্যাসিলিটি অনেক আছে, সেখানে করুন, মানুষের লস করার কি দরকার। এই জন্য আমি বড় বড় কর্পোরেট অফিসারকে দেখেছি তারা ম্যাক ইউজ করে, কারণ এরকম সমস্যাই হবে না। ভাবুন, আপনি একটা বড় কোম্পানির এমপ্লয়ি, আপনাদেরকে বা আপনার বসকে একটা একটা প্রেজেন্টেশন দেখাতে হবে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখাতে যাবেন বা প্রেজেন্ট করতে যাবেন, সেই সময় আপডেট চলে এসেছে আর আপনার হাতে কোনো কিছু করার নেই। আপনার সিচুয়েশনটা কি হবে আপনি একবার বলুন। আর এরকমটা কিন্তু অনেকবার হয়েছে। তবে এখানে মাইক্রোসফট ক্ষতিগ্রস্ত হলেও অন্যদিকে কিন্তু ম্যাক এবং লিনাক্স ইউজাররা অনেকভাবেই হাসছে মাইক্রোসফটের উপর। চিন্তা করা যায়, সেনসিটিভ বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম সমস্যা হয়ে থাকে, এয়ারপোর্টের মতো জায়গা, হসপিটালের মতো জায়গা বা আরও অনেক এমার্জেন্সি সার্ভিস থেকে থাকে, তো সেখানে যদি এরকম সমস্যার সৃষ্টি হয়, এটার দায়ভার কিন্তু মাইক্রোসফটকেই নিতে হবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারেন। আপনার কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আপনাদেরই চ্যানেল করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।